নিঃসন্দেহে আমাদের সবার জীবনের কিন্তু বিশেষ মুহূর্ত হচ্ছে শৈশব। তার কারণ হচ্ছে শৈশবে থাকে না কোনো দুঃখ কষ্ট বেদনা, থাকে শুধু খেলাধুলা আর ছোট ছোট আবদার বাবা মায়ের কাছে। আমরা সবাই কিন্তু কম বেশি শৈশবে ফিরে যেতে চাই। আসলে কি পারি? না, এটা তো সম্ভব না। তবে হ্যাঁ, আজকে আমাদের স্টুডিওতে কিন্তু ৩ জন অতিথি আছে যারা শৈশবে আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। এবং আমার সাথে কিন্তু আরও একজন হোস্ট আছে, পরিচয় করিয়ে দিব, সারপ্রাইজটা ভাঙি। আমাদের সাথে আছে আজকে আমার মেয়ে রূপকথা। কেমন আছো রূপকথা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি এবং তোমাকে কিন্তু প্রিন্সেসের মতো লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, আপনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এবং আমাদের সাথে কারা আছে একটু পরিচয় করিয়ে দাও। আমার সাথে আছে আমার দুটি বন্ধু, ও হলো পরি আর ও হলো আয়েশা। পরি, তোমার পরিচয়টি বলো। আমার নাম আনহারানুপ পড়ি, আমি এবিসি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। আয়েশা, তোমার পরিচয়টি? আমি আয়েশা আহমেদ, আমি ধামরাই ল্যাবরেটরি স্কুলে পড়ি। এবার রূপকথা, তোমার পরিচয়টা দাও। আমি ভিকারনেসা নুন স্কুলে পড়ি আর আমি ক্লাস 5-এ পড়ি, ইংলিশ ভার্সনে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে 4 জন অনেক গল্প করব এবং আমরা কুইজও খেলবো এবং হবে কবিতা গান সবকিছু। তোমরা যে যে বিষয়ে পারদর্শী আছো সেইগুলো কিন্তু আমরা এখানে করব, ঠিক আছে? তো পড়ালেখার পাশাপাশি আর কি কি করা হয়? রূপকথা, তোমার কি করা হয়? আমার পড়ালেখার পাশাপাশি খেলা হয়, যেমন টিভি, মোবাইল, ল্যাপটপ, অথবা আমার নানুর সাথে সিরিয়াল দেখা, গল্প করা আর হেল্প করা, এগুলি আমি করি। আচ্ছা, গান কি শেখা হয়? হ্যাঁ, আমি গান শিখি পল্লিমার সংসদে, আমার গানের স্কুলে। ওয়াও, তাহলে তো গান শুনতেই হবে, কি বলো তোমরা? হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি শুনি পড়ি কি কি করো? আমি নাচ করি, আবৃত্তি করি, ছবি আঁকি, ইত্যাদি আরো অনেক কিছু আরো করি। অনেক কিছু। মাকে সাহায্য করি কাজে। বাহ, এটা খুব ভালো বলেছো, মাকে সাহায্য করো। তাহলে পড়ি, তুমি আমাদেরকে একটি আবৃত্তি শোনাতে পারবে? মৌমাছি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, ছোট্ট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কবু কথা, আনিয়াটি তৃণলতা আপনার বাসা আগে বুনি। বাহ, চমৎকার। একটা জোরে করতালি হয়ে যাক পরীর জন্য। এবার কার পালা Thank you. রূপকথা? এবার আয়েশার পালা। আয়েশা, তুমি কি কোনো কবিতা অথবা আবৃত্তি শোনাতে চাও? হ্যাঁ, আমি এটি আমার নানু আমাকে শিখিয়েছিল। আমি আমার নানুকে ময়না ডাকি। ময়নার নানু তাকে শিখিয়েছিলেন ও ময়নার নানুকে তার নানু এই কবিতাটি শিখিয়েছিলেন। বাহ, শিয়াল রাজার বোন, এক শিয়াল রাজার বোন, তার বড়ই বাঁকা মন, সে এক নদীর ধারে যে রোজ ফেরে সকালে নেই। এক কুমির তাকে দেখে বলে জলের মাঝে থেকে, তুমি বড়ই রূপের কোণে, আমার লেগেছে বেশ মনে। শুনে শিয়াল কুমারী কয়, তুমি দেখতে ভালো নয়, গায়ে শিমুল কাটার রাস, তোমার লেজটি 12 হাত, তোমার মূলর মতো দাঁত, আমায় ভুলিয়ে নিতে চাও? আমার বড়ই বাঁকা মন, আমি শিয়াল রাজার বোন। বাহ, চমৎকার কবিতা। একটা জোরে করতালি হয়ে যাক আয়েশার জন্য। আয়েশা অনেক ভালো কবিতা বলতে পারে। হ্যাঁ, কিন্তু রূপকথা একটা গান যে শুনতেই হবে, কি বলো বন্ধুরা তোমরা? হ্যাঁ, শুনবা? অবশ্যই। রূপকথার গান আমরা শুনি। ঠিক আছে, তাহলে আমি অর্ধেকটি বলবো। আচ্ছা, আমার গানের স্কুল থেকে শিখেছি, সেটা আমার খুব ভালো লাগে, যেটা আমি আমার গানের পরীক্ষাও গেয়েছি। আচ্ছা, ঠিক আছে। বেল ফুল এনে দাও, চাই না বকুল, বেল ফুল এনে দাও, চাই না বকুল, চাই না হেনা আনো আমের মুকুল, চাই না হেনা আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও, চাই না বকুল। চমৎকার, সবাই জোরে করতালি দিয়ে আমরা। অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে রূপকথা। ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা রূপকথা, তোমার কি কি খেলা পছন্দ? আমার খেলার মধ্যে আমার সবই ভালো লাগে, তাই? বিশেষ তারপরেও? করে
বিশেষ করে আমি গ্রামে যে আমার সামনের বাড়ি আমার অনেক 2টা আপু আর আমার 2টি বন্ধু আছে, তাদের সাথে আমি গ্রামে যে অনেক খেলা করি, যেমন দৌড়াদৌড়ি, কানামাছি, গাছ ছোঁয়াছুঁই এরকম। আর পরি, তোমার কোন কোন খেলা খেলতে ভাল লাগে? আমার সব খেলা ভাল লাগে। স্পেশালি আমি যখন আমার 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 বাসার নিচে যাই, আমার অনেকগুলো ভাই বোন আছে, ওদের সাথে আমি ছুঁয়াছুঁই খেলি, লুকোচুরি খেলি এবং ইত্যাদি অনেক খেলাই খেলি। দর্শক, এই ছোঁয়াছুঁয়ির যে খেলাটা, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি যে ব্যাড টাচ এবং গুড টাচ এই বিষয়গুলো কিন্তু আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে, না হলে ওরা কিন্তু বুঝবে না। পরবর্তীতে কিন্তু অনেক কিছু হয়ে যায়, যে সেই ক্ষতিটা কিন্তু আমরা আর পূরণ করতে পারি না। যেমন যুক্তরাষ্ট্রের একটি জরিপে দেখা গিয়েছে প্রতিটা মেয়েরই, মানে প্রতি 4 জন মেয়ে শিশুর মধ্যে একজন কিন্তু এটা শিকার হয়, এবং প্রতি 20 জন ছেলের মধ্যে একজন ছেলে শিশু কিন্তু এটা শিকার হয়। আমাদের দেশেও কিন্তু এই প্রবলেমটা প্রচুর, মানে 75% হচ্ছে বাচ্চারাই কিন্তু বলতে পারে না যে আসলে তার সাথে কি হয়েছে। তা আমরা যারা অভিভাবকরা আছি, আমাদের উচিত শুরুতেই আমাদের বাসাতেই বাচ্চাদেরকে এই শিক্ষাগুলো দেয়া যে গুড টাচ কি এবং ব্যাড টাচ কি, এবং বাবা মা যেভাবে টাচ করছে বাহিরের কেউ কি ওইভাবে করছে, যদি তার কাছে খারাপ লাগে টাচগুলো অবশ্যই যেন বাবা মার সাথে শেয়ার করে, অথবা ততক্ষণে তো যেন সে সেটার বিরুদ্ধে কথা বলে। অনেক সময় কিন্তু আমাদের বাসায় বিভিন্ন আত্মীয় স্বজন আসে এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বেড়াতেও যাই, সেই সময় দেখা যায় এই পরিস্থিতিগুলো হয়, শিশু তো বোঝে না, তাই না? তো এটার দায়িত্ব আসলে আমাদের বাবা মা বাসায় কিন্তু এটা আমাদেরকে জানাতে হবে, ব্যাড টাচ এবং গুড টাচ। ঠিক আছে, এবার আয়েশার দিকে আমরা চলে যাচ্ছি। আয়েশা, তোমার প্রিয় খেলা কোনটি? আমার সব খেলাই বেশি ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ছোঁয়াছুঁই। তুমি ছোঁয়াছুঁই কাদের সাথে খেলো? আমার বাসায় একজন বড় বোন আছে আর আমার ছোট বোন আছে, আমি ওদের সাথেই খেলি। বাহ, তাহলে তো অনেক মজা হয় তোমাদের দুইজনেরই। আর পরি, তোমার কি কোনো ফেভারিট কালার আছে? আমার সব কালার অনেক বেশি ভাল লাগে, কিন্তু আমার লাইট কালারগুলো একটু বেশি পছন্দ। তুমি আজকে যে ড্রেসটা পরেছো তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে, তাই না রূপকথা? ধন্যবাদ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। পরীকে তো পরীর মতোই লাগছে, আর আয়েশাকে পুরো ফেরি অ্যাঞ্জেল। হ্যাঁ অবশ্যই, এবং তোমাকে তো প্রিন্সেস। আচ্ছা রূপকথা, তোমার কোন কালার পছন্দ? আমার সবই ভাল লাগে, যেমন পিঙ্ক আর ব্ল্যাক সবই ভাল লাগে আসলে। তাই না, মানে সবকিছুতে আসলে তোমাকে মানাই মাশাআল্লাহ, এই জন্য সবই ভালো লাগে, ঠিক না? আর আয়েশা, তোমার প্রিয় কালার? আমার সব সময় সব লাইট কালার ভালো বা লাগে। তোমার কালারের চয়েসগুলো কিন্তু অনেক ভালো, তোমাদের দুইজনেরই চয়েস ভালো, সব কালারই সুন্দর। আচ্ছা, এবার আমি জানতে চাচ্ছি 3 জনের কাছেই তোমাদের ফেভারিট খাবারগুলো কি কি? আমি শুরু করলাম। আমার নানুর চাইনিজ ফ্রাইড রাইস আর হলো চিকেন ভালো লাগে। ও ওয়াও, চাইনিজ ফ্রাইড রাইস কিন্তু আমার অনেক পছন্দ। তোমাদের কি কি ভালো লাগে? পরি, তোমার কোন খাবার ফেভারিট? আমার অনেক খাবার ভালো লাগে, আমার পিৎজা ভালো লাগে, বার্গার ভালো লাগে এবং চাইনিজ ফাস্টফুডগুলো অনেক ভালো লাগে। আর আয়েশা? আমার শাকসবজি জাতীয়গুলাই বেশি ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কাচ্চি বিরিয়ানি। তাই? কাচ্চি বিরিয়ানি সবার পছন্দ, কার পছন্দ হতে পারে না? একদম ঠিক বলেছো, আমারও খুব পছন্দ, কিন্তু আমার খুব ভালো লাগলো তোমার শাকসবজি পছন্দ, কারণ তোমাদের যে বয়স, এই বয়সে কিন্তু আমি অত শাকসবজি খেতাম না। তুমি কি পছন্দ করো শাকসবজি? হ্যাঁ, আমার শাকসবজির মধ্যে ভাল লাগে শাক এরকম। আচ্ছা, তোমারও তো নিশ্চয়ই ভালো লাগে, মানে খুব বেশি না, একটু কম কম, তাই না? তো এখন কিন্তু সময় হয়ে গেল আমাদের কুইজ পর্বের। কি রেডি আছো তো? জি। টেনশন লাগছে? না, আসলে টেনশনের কিছুই নেই, তোমাদেরকে 2টি প্রশ্ন করা হবে এবং সঠিক উত্তর যে দিবে সে পাবে 10 মার্কস, কিন্তু 10 মার্ক পাবা যে ভুল উত্তর দেবে তার জন্য কোনো মার্ক কাটা যাবে না। সো রিল্যাক্স, টেনশনের কিছুই নেই। এবং যিনি কুইজ বিজয়ী হবেন সে কিন্তু পাচ্ছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। হ্যাঁ, তো রেডি আছো তো? জি জি। আচ্ছা, আমার পক্ষ থেকে এখন কুইজ জিজ্ঞাসা করবে আমাদের প্রিয় রূপকথা। পরি, এই প্রশ্নটি তোমার জন্য। তোমার মায়ের বাবার ছেলে তোমার কে হয়? মামা। সঠিক হয়েছে উত্তর। তাহলে পরীর জন্য একটা জোরে করতালি হয়ে যাক। পরী পেয়ে গেল 10 মার্ক। কি বলো পরী, ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাব আয়েশার কাছে। তো আয়েশা, যার চাচা তোমার বাবা সে তোমার কে? যার চাচা
সময় নিয়ে বলো, সমস্যা নেই, তুমি পারবে। হ্যাঁ পারবে। আবার বলছি, যার চাচা তোমার বাবা সে তোমার কে? সে আমার চাচাতো বা মামাতো ভাই। সে তোমার চাচাতো ভাই। ভাই? হ্যাঁ ভাই চাচা, বা বোন। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ উত্তরটি একদম সঠিক এবং আয়েশার জন্য জোরে করতালি। আয়েশা পেয়ে যাচ্ছেন 10 মার্ক। দুইজনই 10 পয়েন্ট পেয়েছে, তাহলে তো খুব ভালো হ্যাঁ তো করেছে। দুজনের জন্য একটা জোরে করতালি হয়ে যায়। এবং কুইজ বিজয়ী হলে কিন্তু পেয়ে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষে থেকে পারফেক্ট একটি গিফট। ঠিক আছে, তাহলে এখন তো সময় হয়ে গেল একটি ব্রেকের। আমরা ব্রেক থেকে কিন্তু ফিরে এসে আবারও গল্প আড্ডায় মেতে যাবে এবং সাথে থাকবে কিন্তু আমাদের একজন গেস্ট। ঠিক আছে দর্শক, আমরা সময় হয়ে গেল একটি বিরতির এবং আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছেন হাসিনা আনসার। কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি এবং বিরতির পর থাকছে আমাদের সাথে একজন উদ্যোক্তা এবং আমরা তার গল্প শুনবো এবং তার গল্প থেকে কিন্তু 2টি কুইজ হবে। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার আর আমি আরিয়া রূপকথা। এবং আমাদের সাথে কিন্তু আরো একজন উদ্যমী নারী আছেন যিনি কিনা কলার চিপস বানিয়ে একদম মাত করে ফেলেছেন। তো জান্নাত আপা, জান্নাতুল ফেরদৌস আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমাদের এই গার্লস পাওয়ারে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, আপনার তো প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ, আপনাকে পেয়েও আমাদের খুবই ভালো লাগছে। বিশেষ করে ওই চিপসের প্যাকেটগুলো দেখে তো আমরা চারজনই মানে কখন ওইটাকে আমরা টাচ করব, তো খুবই ভালো লাগছে দেখে চিপসের প্যাকেটগুলি। আচ্ছা আপু, আপনার উদ্যোগের নাম কি? আপনার পেজের নামটা কি? আমার পেজের নাম আলিনা ফুড অ্যান্ড অ্যাগ্রো বান্না চিপস। কবে থেকে শুরু করেছেন? আমরা এটা শুরু করেছি প্রায় 8 মাস হয়ে গেছে। এখন মার্কেটে চালু করছি, এটা 3 মাস চলতেছে রানিংয়ে। রিভিউ কেমন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। আন্টি, আপনি কেন কলা দিয়ে এই চিপসগুলো বানাচ্ছেন? আমরা বানাচ্ছি এই জন্যই, অনেক বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না, আর আমাদের কলাটা সরাসরি কাঁচা কলা থেকে চিপস, তো এই কলা একটা কলার মধ্যে যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণটা পাচ্ছে এই চিপসের মধ্যে। আমরা অনেক গবেষণা করে এই চিপসটা বানানো হচ্ছে আমাদের। কি কি পুষ্টিগুণ আছে এখানে এই চিপসের মধ্যে আছে ভিটামিন বি এবং সি। আন্টি, এটা খেতে ঝাল না মিষ্টি? হ্যাঁ, এখানে একটু জাল, একটা মশলা ফ্লেভার আছে, একটা টমেটো ফ্লেভার আছে, একটু হালকা মিষ্টি আর একটু হালকা একটু জাল আছে। আন্টি, আপনি কি চিপস খেতে খেতে বাচ্চাদের মতো হতে যান? হ্যাঁ, হয়ে যেতে পারি। আন্টি খুব পছন্দ এই বান্না চিপসটা। আমার 1 বছরের নাতি নেই, ও খুব এই আমাদের এই বান্না চিপসটা খুব পছন্দ করে। এখানে যে কলাটা ব্যবহার করেছেন এটা কোন জাতের কলা? এটা কি কাঁচা কলা নাকি পাকা কলা? এটা কাঁচা কলা, সাগর কলা। সাগর কলা, জি। সাগর কলায় কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এবং যেটা কাঁচা কলা সেখানে কিন্তু রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন বি, সি এবং এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেমন, ঠিক তেমনই কিন্তু হৃদরোগ, স্ট্রোক, হ্যাঁ, এবং স্কিনের জন্য কিন্তু ভালো, আর দৃষ্টিশক্তির জন্য তো খুবই ভালো। রূপকথা, তুমি কিন্তু কাঁচা কলা খাবে। এবং চোখের যদি আরো কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান দেয় কাঁচা কলা, মানে সব দিক থেকে খুবই ভালো। তবে আমার মনে হয় কাঁচা কলার চিপসটা আমাদের সাথে দারুণ যাবে, কি বলো? হ্যাঁ। আচ্ছা জান্নাত আপা, আপনাকে কে উৎসাহ দিয়েছিল এই প্রফেশনে আসতে? এই প্রফেশনে আসার মেন উদ্দেশ্য হলো, এখানে আমার ছেলে অনেকদিন পর্যন্ত এটা অনেক গবেষণা করে এটা চিপসটার মাথায় নিয়ে এসেছে। আমি মা হিসাবে যতটুকু সাহায্য করার দরকার আমি তার সাথে এই কাজটা করতেছি। মেন উদ্যোক্তা হলো আমার ছেলে এখানে অনেকদিন পর্যন্ত এটা গবেষণা করে তৈরি করতেছে আমাদের এই রিয়েল ফুডটা। আচ্ছা আয়েশা, তোমার কি কলা পছন্দ? কলা খাও? অত বেশি ভালো লাগে না, কিন্তু কলার পিঠা ভালো লাগে। কলার পিঠা ভালো লাগে, কাস্টার্ড ভালো লাগে না? কি কি পিঠা খেয়েছো? আমি পুলি পিঠা খেয়েছি, চিতই পিঠা খেয়েছি, ভাপা পিঠা খেয়েছি। এই পিঠাগুলো কে বানিয়েছে? এগুলো সবই আমার মাম্মা বানিয়েছে। তাই? তোমার আম্মু তো একজন শেফ, তাই না? হ্যাঁ।
আর পরি, তোমার কি কি পিঠা পছন্দ? পিঠা খাও? আমার পিঠা তেমন একটা ভালো লাগে না, কিন্তু খাওয়া হয় আচ্ছা। শুধু, আমি শুধু খাই চিতই আচ্ছা পিঠাটা। পরি, তোমার কি কলা পছন্দ? কলা খাওয়া হয়? অত বেশি না। বা হালকা। কলা দিয়ে তৈরি কোনো খাবার লাইক কাস্টার্ড? না, আমি ব্রেড আর বানানা খাই। ও, ব্রেড এন্ড বার্ন। আর রূপকথা, তোমার কি পছন্দ কলা আমার- দিয়ে? আমার আমার নর্মালি কলাই ভাল লাগে, আমার কলা ফেভারিট। তাই? কলা কিন্তু আমারও পছন্দ। এবং তোমাদের আর একটা জিনিস শেয়ার করি, কলা মাথায় যদি প্রচন্ড ব্যথা থাকে, 2টি কলা খেয়ে চুপচাপ বসে থাকবা, দেখবা কিছুক্ষণ মানে 5 মিনিটের মধ্যে মাথা ব্যথা কিন্তু দূর হয়ে যায়। জান্নাত আপু, কলার এই চিপসের বিজনেসে আসলেন তো কোনো প্রতিবন্ধকতা কি ছিল? না, আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, আমাদের আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি আমরা, কোনো আচ্ছা। প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, আপনি নিজে তো কলার চিপস তৈরি করছেন, জি। তো কি কি উপকরণ দেন এর মধ্যে? আমি এখানে আমাদের এই কলাটা হলে সরাসরি কাঁচা কলার থেকে চিপসটা বানানো হয়, শুধু আমরা মশলাটা এখানে অ্যাড করি 2টা ফ্লেভারের। আচ্ছা। আমরা মশলাটা ঘরে তৈরি করি, আমাদের একটা সিক্রেট একটা মশলা হ্যাঁ, আছে বুঝতে আমাদের। পেরেছি। জি, আর এছাড়া আমরা কোনো এখানে ভেজিটেবল অয়েল দিয়া বেকম ফ্রাই করে অত্যাধুনিক আচ্ছা। মেশিনের প্রযুক্তি দ্বারা এটা করা হয় পুষ্টিগুণ মান রেখে। আচ্ছা, মশলাটা কি অনেকটা চাট মশলার কাছাকাছি? না 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 না, এটা হালকা হালকা এটা- একটু মশলাটা আমরা নিজেরাই করি, আমাদের এই মশলাটার কথা বলা যাবে না। হ্যাঁ, ওটা তো বুঝেছি। জি, তো আপনার এমনি এই খাবার ছাড়া আর কি খাবার পছন্দ? মানে আপনি কি পছন্দ করেন? আমি এখন আমার চিপসটা নিয়ে কাজ করতেছি। আমার চিপসটা আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি নিজেও চিপস খাই, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমিও অনেক মেলা করেছি, উৎসাহ পাইতেছি আলহামদুলিল্লাহ। আমার চিপসটা নিয়ে এখন আমার খুব হয় আর কি। রূপকথা, কলার কথা তো শুনলাম, এছাড়া আর কি কি ফল তোমার পছন্দ? আমার বাবা আমাকে অনেক ফল এনে দেয়, আমি ফলগুলো খাই, যেমন বেদানা, অ্যাপেল, তারপর অনেকগুলোই, তারপর গ্রেপস, বাহ, ব্লুবেরি, এগুলি আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে ওয়াটারমেলন, জ্যাকফ্রুট, এগুলোও খাই। চমৎকার। ফল আসলে খাওয়া খুবই জরুরি। আর আয়েশা, আমিও তো এগুলি খাই, তুমি কি কোনো ফল খাও? হ্যাঁ, আমার ফল যে কোনো একটা হইলেই হয়, সেটা জাস্ট মিষ্টি হইতে হবে। টক তাই? ফল অতটা ইন্টারেস্টেড না, আচ্ছা। কিন্তু কিছু টক ফল আছে যেগুলো মজা লাগে। আর পরি, তুমি কি কোনো ফল খাও? হ্যাঁ, আমি আপেল খাই, আম খাই, আদার অনেক জিনিসও খাই। আম তো সবাই খায়, আম তো সবার প্রিয়, বিশেষ করে যখন গরমকাল আসে আমরা তো সবাই আমের ভক্ত হয়ে যাই। আমরা অপেক্ষায় থাকি কবে গরমকাল আসবে আর আমরা পাকা আম খাবো না? তারপর লিচু আবার। ওয়াও, গরমকালে আসলে অনেকগুলো মৌসুমী ফল আছে। 4-5টা এরকম আমের গাছ আছে, তাই? তাহলে তো কিন্তু আমরা বেশি খেতে পারি না। বানর, বাসার ওইদিকে অনেক বানর আমের মাস হলে নিয়ে যায়, সবগুলা 12 মাসে কিন্তু নিয়ে যায় সব। তোমাদের তাই পাই না। কতগুলো আমের গাছ আছে আর কতগুলো বানর আছে? 5-6টা। আর বানররা পুরা দলে দলে। ও, ওরা মানে চেঞ্জ হয়ে আসে। তবে ওদের চেহারা তো সব একরকমই, তাহলে বোঝো কি করে? আচ্ছা বোঝা যায় আচরণে। আচ্ছা পরি, তোমার কি ফল খেতে ভাল লাগে? হ্যাঁ, ভালো লাগে। আর আয়েশা, তোমার কি ফল কি ভাল লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো। তাহলে তো ভালো, ফল খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা আন্টি, ফল খাওয়া কি ভালো নাকি খারাপ? হ্যাঁ, ফল খাওয়া অবশ্যই ভালো, কারণ তোমরা তো পড়ালেখা করো, যারা পড়ালেখা করে তাদের জন্য তো অবশ্যই প্রতিদিন নিয়ম করে একটা অ্যাপেল তো খেতেই হবে। আর এর সাথেও কিন্তু ড্রাই ফ্রুট, আর যেমন কলা থাকছে প্রতিদিন খাদ্য তালিকায়, ঠিক তেমনই কিন্তু প্রতিটা মৌসুমী ফলই প্রত্যেকদিন যখন। আমার কলা খাওয়া হয়। তাই? বাও। তো মানে যে মৌসুমে যে ফল আসবে সেটা কিন্তু খাওয়াটা খুবই জরুরি, মানে শরীরের জন্য অনেক জরুরি, কারণ তোমরা তো পড়ালেখা করো, অনেক মেধা দিয়ে করতে হয়, ব্রেন ওয়ার্ক হয়, তো সেক্ষেত্রে সব ধরনের ফল খাওয়াই উচিত। জান্নাত আপু, জি, আবারও আপনার কাছে চলে আসলাম। আপু, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আপনাদের স্টুডিওতে এসে অনেক ভালো লাগলো, আপনাদের প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগলো। আমাদেরও খুব আলহামদুলিল্লাহ। ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনি খুব বেশি ভালো থাকবেন এবং আমরা আশা রাখবো যে আপনার এই যে ঢাকাতে যে শাখা আছে এটা যেন বাংলাদেশের সব জায়গায় আপনার এই চিপসের শাখাটা থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া আবারও করবেন। দেখা হবে। ইনশাআল্লাহ দোয়া করুন, আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আগাইতে পারে। অনেক তো গল্প হলো, এবার আমরা চলে যাব কুইজের পর্বে। তোমরা তো সবাই জানো কুইজের নিয়ম, আবারও আমি জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2টি প্রশ্ন করা হবে দুজনকে, এবং যে সঠিক উত্তর দেবে সে পেয়ে যাবে 10 মার্ক।
টেনশনের কিছুই নেই, রিল্যাক্স, কারণ কোনো মার্কসই কাটা যাবে না ভুল উত্তর দিলে। হ্যাঁ, এবং কুইজ বিজয়ী পেয়ে যাচ্ছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তবে মন খারাপ করব না, যে রানার্স আপ হবে তার জন্যও কিন্তু থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পারফেক্ট একটি গিফট। হ্যাঁ, সো বি হ্যাপি। ওকে, আমি প্রথম প্রশ্ন শুরু করব আয়েশাকে দিয়ে। কি কলা দিয়ে উনি চিপস তৈরি করেন? সাগর কলা নাকি সবরি কলা? সাগর কলা। বাহ, বেশ হয়েছে, দারুণ হয়েছে, তুমি 10 পয়েন্ট পেয়ে গিয়েছো। জোরে করতালি হয়ে যায় আয়েশার জন্য। দর্শক আপনারাও জোরে করতালি দিন। তাহলে আয়েশা পেয়ে যাচ্ছে 10 পয়েন্ট। এখন দ্বিতীয় প্রশ্নটি করব পরীর কাছে। পরী, কি ধরনের কলা দিয়ে উনি চিপস বানান? কাঁচা কলা নাকি পাকা কলা? কাঁচা কলা। দারুণ, আবারও ঠিক পেয়েছে, সঠিক উত্তর হয়েছে। এবং পরীর জন্য থাকছে 10 পয়েন্ট। সবাই জোরে করতালি হয়ে যাক পরীর জন্য। তাহলে তোমাদের স্কোর দাঁড়ালো, পরীর দাঁড়ালো 10-10-20 পয়েন্ট এবং আমাদের আয়েশার দাঁড়ালো 10-10-20 পয়েন্ট। আচ্ছা, অনেক তো গল্প হলো, কুইজ হলো, তাহলে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ঠিক আছে দর্শক? আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার এবং আমার সাথে আছে প্রিয় রূপকথা। সময় হয়ে গেল একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, সাথেই থাকবে। আবারও আমরা ফিরে আসলাম গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার এবং আমাদের সবার প্রিয় আরিয়া রূপকথা। এবার কিন্তু আমরা চলে যাব আবারও গল্পে। সেখানেও থাকবে কুইজ, খেলা, ধাঁধা, মানে অনেক কিছু। তো দর্শক, এরপর কিন্তু আপনাদেরও কুইজ আসবে, তো আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। এখন আমি 3 জনকে একটি প্রশ্ন করব। হ্যাঁ, এটা আমার নিজের ব্যক্তিগত প্রশ্নই বলতে পারো। যেমন তোমরা তো স্কুলে পড়ছো, নিশ্চয়ই অনেক ফ্রেন্ড আছে না? হ্যাঁ, তো তোমাদের প্রিয় ফ্রেন্ড কে? আগে আমি আয়েশার কাছে আসি। আমার তো স্কুল চেঞ্জ করা হয়েছে, আচ্ছা, তো প্রতিভা বিকাশে আমি প্রথমে একদম নার্সারি থেকে শুরু করেছিলাম। তো সেখানে আমি ক্লাস 1-এ আরিনী, নাজিয়াত জামান আনিরিনীর সাথে দেখা হলো। আচ্ছা, ওর সাথে খুব ভালো লেগেছে, তো প্রথমে ওর সাথে বেস্ট ফ্রেন্ড ছিলাম। হুম, তারপরে এই যে ল্যাবরেটরিতে ওখানে একটা মেয়ে, ওর নাম মন্নি, মন্নির আচ্ছা। সাথে মুন্নি তোমার এখন বেস্ট ফ্রেন্ড, মানে হ্যাঁ। তোমার একটা এখন বেস্ট ফ্রেন্ড, আর হ্যাঁ। সবাই ফ্রেন্ড না? হ্যাঁ, আর আরিনীর সাথে এখন কন্ট্যাক্ট আছে ফোনে। ওয়াও, তার মানে তুমি তো মোটামুটি সবার সাথে যোগাযোগ রাখো, সবার সাথে মিশতে পারো, হ্যাঁ। এটা কিন্তু ভালো। এবং রূপকথা তোমার? আমার অনেকগুলোই বেস্ট ফ্রেন্ড আছে, যেমন প্রজ্ঞা, নন্দিতা, সান্বিতা, অর্ণিতা, সামারা, এরা 5 জনই, আর অয়না তো অবশ্যই আছে। ওরা আমার 6 জন বেস্ট ফ্রেন্ড। 6 জন, কিন্তু এই 6 জন বেস্ট ফ্রেন্ডের এই 6টি নাম আমার দারুণ ভালো লাগলো। তোমাদের ভালো লেগেছে না? নামগুলো হ্যাঁ, কিন্তু খুব সুন্দর ছিল। আনকমন। হ্যাঁ, এবং পরি, তোমার বেস্ট আমার ফ্রেন্ড? সবাই বেস্ট ফ্রেন্ড, আমার কোনো হ্যাঁ। স্পেশাল ফ্রেন্ড নেই। ও, স্পেশাল ফ্রেন্ড নেই, তার মানে পরি সবাইকে বেস্ট ফ্রেন্ড মনে করে। আসলে সে তো পরি, তাই না? না, আমিও আমার সবাইকে বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট আচ্ছা। ভাবে দেখি। আমি সবাইকে হেল্প করি, যেমন আমার কোচিং এও আমি আমার সবাইকে হেল্প করি, ফ্রেন্ড ভাবে দেখি। অবশ্যই আমাদের যার যার জায়গা থেকে আমরা সবাইকে হেল্প করব, তাহলে সবাইও আমাদেরকে হেল্প করবে। এইভাবে কিন্তু একটা সুন্দর পরিবেশ হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন ড্রেসের ব্যাপারে বলি, যে তোমাদের কি এই যে ফেইরি টাইপের ড্রেস পছন্দ, নাকি সালোয়ার কামিজ বা অন্য কিছু? পরি, তোমার? হ্যাঁ, আমার সব টাইপের ড্রেসই পছন্দ, বাট ইট শুড বি নাইস। ওয়াও, আয়শা? আমার সবগুলাই ভালো লাগে, কিন্তু যেগুলা মানে আমাকে বেশি স্যুট করে সেগুলো হলো আমার খুব ভালো লাগে। যেমন লাইট কালারগুলা, এগুলো খুব স্যুট করে, এরকম জামাগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। স্পেশালি এই যে সালোয়ার কামিজ, তারপর আচ্ছা, লেহেঙ্গা, আচ্ছা, বাহ, এরকম। সুন্দর। আচ্ছা রূপকথা, তোমার কাছে প্রশ্ন, বাবা মায়ের কোন বিষয়টা ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, আর কোন বিষয়টা ভালো লাগে না? আমার বাবা মা নিয়ে আমার সবই ভালো লাগে। আমার বাবা মা আমাকে সব প্রায়োরিটি দেয়, মোবাইল দেখার অনুমতি, খেলা, কিনা, যা পারি আমি স্বাধীনতা যা আছে। চাই তাই সবই দিবে। আর পছন্দ না যেটা,
না কোনোটাই না, আমি সবই পছন্দ করি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আর আয়শা তোমার? বাবা মার ব্যাপারে খারাপ কোনোটাইতেই লাগে না। তাই? আমার মা বাবা আমার যেটা দরকার সেটাই দিবে। যদি কিছু একটা চাই সেটা আগে তারা যাচাই বাছাই করে দেখবে যে এটা আমার সত্যিকারের দরকার লাগবে কিনা, এটাই কি প্রভাব পড়তে পারে, এটা কি খারাপ হবে, এরকম করে আগে আচ্ছা, যাচাই মানে বাছাই বুঝে করে- দেয় যে যদি খারাপ প্রভাব পড়ে সেক্ষেত্রে সে বুঝিয়ে দেয় তোমাকে যে এটা দরকার নেই, এবং তুমিও শান্তভাবে বুঝে নাও, ঠিক হ্যাঁ। না? এবং পড়ি? আমার সব কিছুই ভালো লাগে আমার মা বাবার, দে আর রিয়েলি অ্যামেজিং, আমার ওদের কোনো খারাপ কিছু নেই। তাই? আপনার মা বাবার কোন জিনিসটি ভালো লাগে? হ্যাঁ, আমার বাবা মারা গিয়েছেন 97 সালে। তো আমার আম্মা আছেন। আমার আম্মার আসলে মা বাবা এমন একটি মানে জিনিস যে সব কিছুই তাদের ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না আমার খুবই ভালো লাগে, মানে সব কিছুই ভালো লাগে। তবে একটা জিনিস একটু, এখন আমি যেহেতু অনেক 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 বেশি বড় হয়ে গিয়েছি, তো এখন ওই মানে শাসনটা বেশি ভালো লাগে না। যেমন এখনো আমার আম্মা কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় আছো, তাড়াতাড়ি বাসায় আসো, একা আছো কিনা, কোথায় যাচ্ছো। মানে আমি যে বড় হয়ে গিয়েছি ওটা না উনি বোঝেই না, এবং আমারও যে বাচ্চা আছে উনি মনে করে আমি সেই ছোট্ট নাহারটা এখনো আছে। না, এবং আমার মনে হয় take তোমার care আম্মুদের করতে try ক্ষেত্রেও করে। তাই হয়, ঠিক না? না, মায়ের কাছে তো সবাই ছোট, তাদের না হলে কিছু হলে তো আমাদের মা কষ্ট পাবে। এর জন্য আশা করি সবাই যদি ভালো থাকে। তোমার নানু কি এমন করে আম্মুকে নিয়ে? হ্যাঁ, আর তোমার আমার মা দাদি? করে। আমার মা সবচেয়ে বেশি করে। আমার নানু, আমার মনে হয় আমার মাই হলো মা হয়ে গেছে নানু। আর আমার নানু বাচ্চা হয়ে ও, গেছে। আর তোমার দাদি? আর আমার দাদি তো বাবাকে ফোন দিবে, আর আমার বাবাও দাদিকে ফোন দেয়। আমার বাবা আমাকে মনে করিয়ে দেয় যে দাদিকে যদি আমি ফোন দিয়ে খোঁজ নিই, আমার দাদা আর আমার ফুপি। পাও। এবং আয়শা? আমার তো নানা নানি দুইজনই মারা গেছেন। আচ্ছা, আমার দাদি আমেরিকায় থাকেন, ওখান থেকে বাবাকে ফোন করে মেসেজ করে। বাবা যখনই মানে বাবা ঘুমায় থাকলে বা থাকলে তখন হলো অ্যানসার দিতে পারে না, পরে হ্যাঁ। উঠে তারপরে হ্যাঁ, বাবা দেয়। তো আবার ঘুমালে ওঠারও কোনো নাই, মানে অনেক পরিশ্রম করে হয়তো, বা সেজন্য একটু টায়ার্ড হয়ে যায়। হার্টের সমস্যা তো ও এই জন্য। আচ্ছা আচ্ছা, এই জন্য। আর পড়ি তোমার? আমার তো মানে তোমার আমার নানি কি না। এখনো মনে করছে তোমার আম্মু সেই ছোট্টটাই রয়ে গেছে, লাইক আমার মতো? হ্যাঁ, সব সময় ফোন দেয়, মানে বেশিরভাগ টাইপের, মানে টেক কেয়ার তো সবাই করে। হ্যাঁ, সেটা তো করে। ও, আর তোমার দাদি, তোমার বাবাকে কি এভাবেই গাইড না, করে এখনো? আমরা এখন জয়েন্ট ফ্যামিলি, আমাদের আচ্ছা। নিচের তলায় হচ্ছে আমাদের দাদি এবং সবাই থাকে, তো আমাদের ফোন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, আর আর এরকমই টেক কেয়ার জাস্ট। দাদি কি সবসময় ডাকে? এখানে মজা কি, এই যে তোমরা যে একসাথে রয়েছো, কি কি মজা করো তোমরা? ওই সময় বললাম আমি খেলা করি আমার সব ভাই বোনদের সাথে, সব কাজিনদের সাথে, ওইটা আবার সবাই একসাথে যখন খাই ওই সময় খুব ভালো লাগে, আর সবাই একসাথে যখন ইফতারি করি ওইটা অনেক ভালো লাগে। আবার বেড়াতে যখন যাও অনেক ধরনের ও। খেলাধুলাও করা যায় না? কি কি হ্যাঁ, খেলা এটা করো ওই outstanding। সময়? আমরা এক এক সময় এক এক, যেমন আমরা ফোনে অনলাইনে মাঝে মাঝে, আমরা অনলাইনে বেশি খেলি না, আমরা ক্রিকেট খেলি, দেন বাস্কেটবল খেলি, ফুটবল খেলি, লাইক দিস। আচ্ছা, এবং তুমি কোথায় কোথায় বেড়াতে যাও ফ্যামিলিদের সাথে? আমি অত বেড়াইতে যাই না, কিন্তু বেড়াইতে গেলেই সেটা যে কোনো ফ্যামিলি ইসেই যাওয়া হবে। মানে প্রতি ফ্রাইডে তো তো মানে বেশিরভাগ দেখা যায় যে স্কুল বন্ধ থাকে এবং বাবা মায়েরও আমার ছুটি তো থাকে। আবার মাম্মার হলো ফ্রাইডেতে ছুটিটা, শনিবার কিছু একটা হয়, শনিবার হয়তো আমরা বাসায় একটু কিছু করি, অত বেড়াইতে যাই না। শনিবার হয়তো আমরা বাসায় একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম, নাহলে বাসায় একটা রাতবেলা মুভি দেখলাম। ওয়াও। এবং রূপকথা, তুমি মানে ফ্রাইডে বা অন্য মানে কোন দিনে তোমরা একটু ঘোরাঘুরি করো? বাবা ফ্রি থাকে, আম্মু ফ্রি থাকেন? না, আমি ফ্রাইডেতে অনেক সময় মা বাবার সাথে বাইরে যাওয়া হয়। আমার নানু থাকবে বাসায়, কারণ আমার নানু বেশি সিরিয়াল দেখতে পছন্দ করে, তারপর রান্না আর কাজে মোবাইলে এগুলি নিয়ে ব্যস্ত। আমরা ধরো ঘুরতে গেলে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গায়, অথবা কারো বাসায় যাই, অথবা আমরা একা একা ঘুরে বেড়াই। আচ্ছা, তোমার দাদির বাড়ি কোথায়? ঢাকাতেই? না, আমার নানি আমার সাথে থাকে, আর আমার দাদির বাড়ি কুষ্টিয়া হরিনারায়ণপুরে। ওখানে যাওয়া হয়?
হ্যাঁ, অবশ্যই যাওয়া হয়। আমারই তো যেতে ভাল লাগে। যেমন তাই? পরীক্ষা হাফ ইয়ারলি অথবা ফাইনাল শেষ হলে আমি হলো 1 মাস অথবা বেশি সপ্তাহ এরকম বেশি থেকে আসি। আচ্ছা, ওইখানে তো অনেক কাজিন আছে না? খুব হ্যাঁ, মজা হয় না? কাজিন বলতে আমার অনেকগুলা ফ্রেন্ড আছে, বিশেষ করে আমার দাদুর বাড়ির সামনে একটা বাড়ি আছে, তারা সবই হিন্দু, কিন্তু আমার খুবই পরিচিত, অনেক আগের থেকে চেনা। আচ্ছা, তাহলে বেড়ানো হয়, খেলাধুলা করা হয়। আচ্ছা, তোমরা কি বেগম রোকেয়ার নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ, বলো অবশ্যই। তো উনি কে? উনি হলো গার্লস এডুকেশনের জন্য প্রথম স্কুল এডুকেট মানে প্রতিষ্ঠান ওই যে- করেছেন। হ্যাঁ, তুমি উনি বলো। যে হলো আগের সময় যে মেয়েদের পড়তে দেওয়া হতো না, মেয়েদের বাসায় হয়তো তাদের হাজবেন্ডরা বা ভাইয়েরা পড়তে যাইতো, কিন্তু মেয়েরা বাসায় থাকতো, বাসায় যা করার বাসায় করতো। আর বাসায় তাদের বন্দী হয়ে বাইরে- হ্যাঁ বাসায় থাকা বন্ধ হয়ে রাখতো। থাকা হ্যাঁ, হ্যাঁ, তোমরা তো অনেক কিছু জানো। আসলে বেগম রোকেয়া হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। হ্যাঁ, হ্যাঁ, আমরা যারা নারীরা আছি, আমাদের যে সামাজিক, অর্থনৈতিক, হ্যাঁ, এবং রাজনৈতিক এই সমস্ত যে অধিকার, এইগুলো যেন আমরা অর্জন করতে পারি এবং এবং সমভাবে যেন আমরা অধিকার পাই, যেমন জাস্ট লাইক অ্যান পুরুষরা আছেন। অ্যাডভোকেট। তো সেই বিষয়টা কিন্তু তিনি উপস্থাপন করেছেন এবং প্রতিষ্ঠিতও করেছেন। আমাদের সরকার কিন্তু প্রতি বছর 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া পদকও কিন্তু দেয় অনেককে, যারা খুব ভালো কাজ করছে নারীদের জন্য। এবং মাদার তেরেসার নাম কি শুনেছো তোমরা? হ্যাঁ। সবাই জানে। বলো তো উনি কি করেছেন, কি জন্য বিখ্যাত উনি? তিনি like যে it. অনাথ বাচ্চাদের দেখে রেখেছেন, তারপর Then- সবাইকে ভালো রেখেছেন আর যত্ন দিয়ে রেখেছেন। গরিবদের দান করেছেন। হ্যাঁ হ্যাঁ, গরিবদের তিনি যে দান। পুরস্কারগুলো পেতেন তার কিন্তু সবটুকুই তিনি দরিদ্র অসহায় যারা ছিলেন তাদের উপরে কিন্তু খরচ করতেন। তিনি কিন্তু শান্তি নোবেল পুরস্কারও পেয়েছিলেন, কারণ ডক্টর তিনি ইউনূসের মতন। হ্যাঁ উনি মানে অনেক কিছু করেছেন, যারা দুস্থ অসহায় মানে সবার পাশে দাঁড়িয়েছেন। মানে এটা দেখেনি যে কে গরিব, কে ধনী, কে হিন্দু, কে মুসলিম, মানে সবাইকে নিয়েই তিনি চলেছেন এবং তিনি তার জীবন পর্যন্ত এই দিকেই দিয়েছেন। তাহলে তোমরা তো অনেক কিছুই জানো। আন্টি, এখন গেম খেলি। হ্যাঁ, আমাদের তো গেম খেলার পর্ব শুরু করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখন আছি 3rd রাউন্ডে, ঠিক আছে? এবং এই রাউন্ডে হচ্ছে যে জিতবে সে কিন্তু পাবে 30 পয়েন্টস এবং যে হচ্ছে সঠিক উত্তর দিবে সে তো পাবে 30 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে কিন্তু -15। সো মানে উত্তর যদি না দাও কোনো পয়েন্ট কাটা যাবে না, হ্যাঁ, কিন্তু ভুল উত্তর দিলে পয়েন্ট কাটা যাবে। তো তোমরা রেডি আছো তো? টেনশনের কিছুই নেই, কারণ যে কুইজ বিজয়ী হবে সে তো পাচ্ছেই পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যে রানার্স আপ হবে তার জন্যও কিন্তু থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পারফেক্ট গিফটস। সো রিল্যাক্স, কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা, স্ক্রিনে কিন্তু একটি ছবি দেখা যাবে এবং রূপকথা তোমাদেরকে বলবে যে উনি কে, তখন কিন্তু তোমাদের উত্তরটা দিতে হবে। তো রূপকথা শুরু করা যাক। আমি প্রথমে আয়েশাকে দিয়ে শুরু করতে চাই। এখন আমরা স্ক্রিনের দিকে তাকাবো। বলো তো উনি কে? বেগম রোকেয়া। কারেক্ট। এবং জোরে করতালি, একদম পারফেক্ট উত্তর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এবং আয়েশা পেয়ে গেল 30 পয়েন্ট। তাহলে আয়েশার মার্কস কত যোগ হলো? 10 10 30, অর্থাৎ 50 পয়েন্ট। হ্যাঁ, 50 points। এবং আয়েশা এগিয়ে আছে 50 পয়েন্ট নিয়ে। এবার আমরা কার কাছে চলে যাব? আমরা পরীর কাছে চলে যাব। হ্যালো ফেরি কুইন, প্রস্তুত তো? স্ক্রিনে তাকাই, এখন বলো তো উনি কে? মাদার বেনেটনিসা নামটা জানি কি? দেখি একটু ভেবে বলো, তাহলে তুমি না পারলে তখন দেখা যাবে। হ্যাঁ, একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম। বলো তুমি যে কোনো একটা, মানে নাম তো অনেক সময় 2টা ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ড থাকে, তুমি একটা ওয়ার্ড বললেও হবে। একটু আগে যে এটা নিয়ে কথা বললাম, হ্যাঁ, ওনার কিন্তু যে নাম সাথে- তো বলতে হবে। এটা তো খেলা বেবি, নাম তো বলতে হবে। ও, নামটা তুমি বলুন। চিন্তা করে বলো, সময় আছে হাতে। সময় আছে, রিল্যাক্স হ্যাঁ। করে ভেবে চিন্তে বলো। একদম। তুমি না বলতে পারলে তো তাহলে আয়েশা তো জিতে যাবে। দেখি আর একটু ভাবো, তুমি তো পারবে, জাস্ট পারবে, ভাবো। কিছুক্ষণ আগেই তো বলা হয়েছে নামটি। একটু আগে কিন্তু তুমি নিজেও বলছিলে না রূপকথা? আচ্ছা, রূপকথা কি মনে হয় পারবে পড়ি?
এখন সময় তো চলে যাচ্ছে পড়ি। আচ্ছা আমরা কি এটা স্কিপ করব পড়ি? ওকে। ও তাহলে তো পড়ি 30 পয়েন্ট পেলো না, তো পড়ির স্কোর হচ্ছে 20 এবং হচ্ছে আয়শা তোমার স্কোর আছে 50 পয়েন্ট এবং দুজনের জন্যই আমরা জোরে করতালি দিই। আমাদের দর্শক আমাদের আজকের বিজয়ী হচ্ছে আয়শা, আয়শার জন্য জোরে করতালি। এবং আমাদের রানার্স আপ হচ্ছে পড়ি, পড়ির জন্য জোরে করতালি। এবং তোমরা দুজনই কিন্তু পেয়ে যাচ্ছ পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তোমাদের জানার জন্য আমি বলে দিচ্ছি উনি হচ্ছেন সেই মহিষী নারী, কিছুক্ষণ আগেই কিন্তু তার কথা আমরা বলেছি, মাদার তেরেসা। হ্যাঁ, এবং তোমরাও বলেছো। তো যাই হোক, কোনো সমস্যা নেই, তোমরা দুইজনই পেয়ে যাচ্ছ পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যিনি কুইজ বিজয়ী তিনি পাচ্ছেন, আমাদের আয়শা পাচ্ছেন স্পেশাল গিফট এবং যিনি রানার্স আপ তিনিও পাচ্ছেন একটি পারফেক্ট গিফট পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো। তো দর্শক এবার আপনাদের জন্য কিন্তু আগের পর্বের কুইজ, আমাদের আগের কুইজ ছিল সবুজ ঘাসের মাঠের মাঝে লাল জামা পরে আছে, যদি তুমি মুখে দাও মিষ্টি স্বাদে তৃপ্তি পাও, কি সেটা? দর্শক এবার আপনাদের জন্য এই সপ্তাহের কুইজ। আকাশ জুড়ে বাস করি, ঈদ আনন্দের রেশ ধরি, সারা জাহানের রোজাদার রমজান মাস করে পার, কি সেটা? আপনাদের পারফেক্ট উত্তরটি আমাদের ফেসবুক পেজ গার্লস পাওয়ার এবং হচ্ছে গ্রুপে আপনাদের সঠিক উত্তরটি জানিয়ে দিন। আমরা সেখান থেকে বিজয়ীর নাম ঘোষণা করব লটারির মাধ্যমে এবং বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তোমাদের জন্য কিন্তু রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট। প্রথমে রানার্স আপ পড়ির জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পারফেক্ট গিফট। ওয়েলকাম। এবং আমাদের কুইজ বিজয়ী আয়শার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট হ্যাম্পার। ওয়েলকাম। এবং আমাদের প্রিয় রূপকথার জন্য কিন্তু থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট তোমার জন্য। ওয়েলকাম। তো তোমাদের কেমন লাগলো গিফটগুলি পেয়ে? খুবই ভালো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। তবে গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম আমি এখন ঘোষণা করব এবং কুইজ বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, দারুণ একটি গিফট হ্যাম্পার এবং আপনার ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে। এবং গিফটটি হাতে পাওয়ার পরে কিন্তু আপনার অনুভূতিটি ভিডিওর মাধ্যমে আপনি জানাবেন আমাদের গার্লস পাওয়ার যে গ্রুপ আছে ফেসবুক পেজ এবং গ্রুপ, সেখানে। পুরস্কারটি পেয়েছেন আপনাকে অভিনন্দন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, বিদায় নিচ্ছি। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার থেকে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। এবং সাথে ছিলাম এতক্ষণ আমি হাসিনা আনসার এবং আমাদের সাথে ছিল রূপকথা। দর্শক আবারও আমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। চোখ রাখুন চ্যানেল এস এর প্রতি বুধ এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন।